নব সদস্যই বলতে পারি সদস্য। এবং আমি যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত, আমি যখন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রচার এবং দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন, তখন আমার অত্যন্ত সহযোগী হিসেবে আমি তখন দেখেছি যে অত্যন্ত শিশুর মতন আর কি, এত ম্যাচুর না তখন, আমার সাথে নিবিড়ভাবে আন্দোলন সংগ্রামে কাজ করেছে। এবং 9টা উপজেলায় আমাদের বিভিন্ন, এখন তো ফেসবুকের মাধ্যমে চট করে দেখে বলেন যে এ হয়েছে ও হয়েছে বিএনপির, কিন্তু তখন কিন্তু আমরা বিএনপির নেতাদের বাড়িতে বাড়িতে আমরা পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল এবং দলীয় যে আমাদের যে মেসেজগুলো সেগুলো আমরা পাঠিয়ে দিয়েছি। তখন আমার অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে, সহকারী হিসাবে কাজ করছে আমাদের শাকিল। এবং পরবর্তীকালে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 3টি প্রধান অঙ্গ সংগঠন, যে 3টাকে আমরা বলে থাকি বিএনপির ভ্যানগার্ড, তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আমাদের সেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হচ্ছে আমাদের আব্দুল্লাহ আল কায়েস, অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। আগামী দিনে কামারখন্দ অনেক ভালো একটা জায়গায় সে চলে যাবে। সেই আব্দুল্লাহ আল কায়েসের কমিটিতে আমাদের শাকিল কিন্তু যুগ্ম আহ্বায়ক। তাহলে রাজনৈতিকভাবে তার একটা, যারা রাজনীতি আমরা বুঝি, রাজনীতি সম্পর্কে আমরা বিচার বিশ্লেষণ করি, সেই হিসাবে কিন্তু আমরা ধরে নিতে পারি যে রাজনৈতিকভাবে আমাদের শাকিল কিন্তু অত্যন্ত, কারণ আমার সাথেও কাজ করেছে, আব্দুল্লাহ আল কায়েসের সাথেও কাজ করছে। এবং তাকে আমরা পছন্দ করেছি, মানে একটু ছটপট। আমি কিন্তু ধরে নিই সেটাই কিন্তু প্রেস ক্লাবের সদস্য, যে দরকার আছে এই ধরনের উদ্যমী, সাহসী, মেধাবী লোকজনের আমাদের গণমাধ্যম এবং আমাদের সিরাজগঞ্জ প্রেস ক্লাবের দরকার আছে। সেই জন্য কিন্তু আমি তাকে ধরে নিয়ে আসছি। নিয়ে আসার পরে সে প্রেস ক্লাবের সেই প্রিয়, আমার একজন প্রিয় ছোট ভাই, আমার সহকর্মী, দুই দিক থেকে আমার সহকর্মী, সেই শাকিলের যে জন্মদিনে আমি সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে এবং সিরাজগঞ্জের যত গণমাধ্যম কর্মী বলতে আমাদের মানে সাংবাদিকরা রয়েছে, টেলিভিশনের সাংবাদিকরা রয়েছেন, অনলাইনের সাংবাদিকরা রয়েছেন, আমাদের ক্যামেরা পার্সনরা রয়েছেন, আমি যাতে একটা দৈনিক পত্রিকা বের করি, আমাদের যারা, তাদের আমি হকার বলি না, তাদেরকে বলি হচ্ছে আমাদেরও তারা একটু সহকর্মী।